প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সারাদিনের দক্ষতা। অর্থাৎ একটা ট্রান্সফরমার যদি কোনো একটা নির্দিষ্ট এলাকায় সারাদিনে কী পরিমাণের পাওয়ার সরবরাহ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের সারাদিনের দক্ষতাটা কেমন হবে সেটা নিয়ে আমরা এবার এই অঙ্কে আলোচনা করব। কিন্তু আমরা সারাদিনের দক্ষতা পড়াশোনা করার সময় কিন্তু বলে দিয়েছিলাম যে সব সময় কিন্তু আমাদের লোডের ডিমান্ড কিন্তু একদম সেম থাকে না। কখনো আমাদের লোড কী হয়ে যায়, আমাদের রেটের থেকে বেশি হয়, রেটের থেকে কম হয়। কখনো অনেক সময় কী আছে যে কোনো কি থাকে না, কোনো লোড আমাদের চালুই থাকে না। তো এরকম হতে পারে আর কি। তো সেই বিষয় নিয়ে আমাদের অ্যাকচুয়ালি এখন আলোচনা করা হবে। তো এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। একটি ট্রান্সফরমার একক পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ এটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর, সেই পাওয়ার ফ্যাক্টরের কস থিটার মান কত হবে? 1 হবে। যদি একক পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে, অতএব কস থিটার মান হবে কত? 1। আচ্ছা, বলছে একক পাওয়ার ফ্যাক্টরে এত কেভিএতে এত % সর্বোচ্চ দক্ষতা দেখায়। মানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। অর্থাৎ যে ট্রান্সফরমার নিয়ে আমরা কাজ করছি ওই ট্রান্সফরমারে যদি আমাদের কি করা হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে 15 কেভিএ লোড পরিচালনা করা হয়, তাহলে ওই ট্রান্সফরমারটা কি হয়, সর্বোচ্চ দক্ষতা এত দেখায়। এটা একটা কন্ডিশন দেওয়া আছে। কেন দেওয়া আছে পরবর্তীতে বলবো। এটার সময় দিনের লোড শিডিউল, অর্থাৎ সারা দিনে আমাদের যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার লোড শিডিউল দেওয়া আছে। যেমন 10 ঘন্টা, মানে প্রথম 10 ঘন্টায় আমাদের এত কিলোওয়াট লোড পরিচালিত হয় এত পাওয়ার ফ্যাক্টরে। হ্যাঁ, কারণ সবসময় তো আর সেম লোড পরিচালিত হবে না, বিভিন্ন সময় আমাদের লোডটা কী হবে, পরিবর্তন হবে। তারপর পরবর্তী 8 ঘন্টায় দেখাচ্ছে আমাদের কত, আমাদের 10 কিলোওয়াট লোড পরিচালিত হচ্ছে এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। পরবর্তী 6 ঘন্টায় আমাদের এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এত কিলোওয়াট লোড কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মেইনলি সারাদিনের কি পরিমাণ লোড আমাদের অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সফরমার যে আউটপুটে আসে, সে আউটপুটে কি পরিমাণ লোড কানেক্টেড এবং তাদের পাওয়ার ফ্যাক্টর এবং কত ঘন্টা করে আলাদা আলাদাভাবে তারা সংযুক্ত আছে সেটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের এই লোড থেকে কিন্তু আমি খুব সহজেই কি পরিমাণ আউটপুট ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমাদের লোডে যাচ্ছে আমি এটা ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু দক্ষতা বের করতে গেলে কিন্তু আমার কী করতে হবে, আমাদের সাথে সাথে আউটপুটের সাথে সাথে মোট লসটা বের করতে হবে। মোট লস যদি আমি বের করতে না পারি তাহলে কিন্তু আমি ইনপুটটা বের করতে পারবো না। আর ইনপুট না বের করতে পারলে কিন্তু আমরা কী পারবো না, আমরা ট্রান্সফরমারের দক্ষতা বের করতে পারবো না। তো মেইনলি আমাদের আউটপুট এবং ইনপুট বের করার, আউটপুট তো আমরা জানবোই, এখান থেকে লোড থেকে পাবোই, কিন্তু ইনপুট বের করতে গেলে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লসেস, অর্থাৎ কোর লস এবং কপার লস। আর যেহেতু আমাদের এখানে সারাদিনের আমাদের দক্ষতা বের করতে হবে, এই জন্য সারাদিনের বা 24 ঘন্টার কোর লস বা 24 ঘন্টার কপার লসটা আমাদের আগে বের করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের ট্রান্সফরমারের কোনো কোর লস বা ফুল লোড কপার লস কিন্তু দেওয়া নেই। তার মানে আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে আমাদের এই যে প্রথম যে কুলুটা দেওয়া আছে, এই কুলুর মাধ্যমে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ট্রান্সফরমারের কোর লস বা ট্রান্সফরমারের ফুল লোড কপার লসটা বের করে নিতে হবে। অর্থাৎ যদি আমি এই পরিমাণ কেভিএ আমি এত পাওয়ার ফ্যাক্টরে, মানে এত পরিমাণ লোড যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কি পরিচালনা করি তাহলে আমাদের ম্যাক্সিমাম একটা কি হবে, দক্ষতা পাওয়া যাবে। তো সেখান থেকে আমরা কিভাবে দেখি লসটা পাওয়া যায়। এখন লোড কেভিএ কত, 15 কেভিএ, কারণ আমি এই পরিমাণ লোড লাগাইলেই কিন্তু কি হচ্ছে, আমাদের দক্ষতাটা কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এবং সে অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত, পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 1 এবং ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কত দেখা যাচ্ছে 0.97। তা আমি যদি এই লোড কেভিএর সাথে আমি এই পাওয়ার ফ্যাক্টর গুণ করি, আমি কিন্তু কী পাবো, আউটপুটের যে অ্যাক্টিভ পাওয়ার সেই পাওয়ারের মানটা পেয়ে যাব। এবং তার মান কত হলো, 15 সাথে 1 গুণ করলে 15 হবে এবং আউটপুটের আমাদের যে একক সেটা হবে কি, কিলোওয়াট, যেহেতু এটা কি পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, আমি এবার ইনপুট পাবো। ইনপুট কীভাবে পাবো, আউটপুট ডিভাইডেড ইটা। আর যেহেতু এখানে ম্যাক্সিমাম আমাদের ইফিসিয়েন্সি দেওয়া আছে, তো আমি সেই মানটা এখানে বসাই দিলাম। আমি এখান থেকে কি পেলাম, আমাদের ইনপুটটা পেলাম। এখন বিষয় হচ্ছে মোট লসটা আমার বের করতে হবে, কারণ মোট লসের ভিতরে আমাদের কি আছে, কোর লস আছে এবং কপার লস আছে। আমাদের প্রথমেই জানতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সফরমারের ফুল লোড কপার লস এবং কোর লসের মানটা অ্যাকচুয়ালি কত সেটা। তাহলে মোট লস ইকুয়াল টু কী হচ্ছে, ইনপুট পাওয়ার থেকে যদি আমি আউটপুট পাওয়ার বাদ দিয়ে আমি কিন্তু মোট লসটা পেয়ে যাব। এখন বন্ধুরা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা কথা বলা আছে, সর্বোচ্চ দক্ষতা। তাহলে সর্বোচ্চ দক্ষতার একটা শর্ত আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে কোর লস এবং কপার লস কিন্তু দুইটাই পরস্পর কি হয়, সমান হয়। অর্থাৎ মোট লসটা দুইটা সমান ভাগে ভাগ হয়ে যায়, যার একটা কোর লস এবং একটা কপার লস। তো যেহেতু আমি এখান থেকে মোট লসটা পেয়েছি,
তাহলে মোট লসটা কি হবে, মোট লসটা কিন্তু দুইটা ভাগে ভাগ হবে। আর যেহেতু আমি এখানে সম্পূর্ণ রেটিং অনুযায়ী আমি কি করেছি, লোড লাগিয়েছি, এই জন্য আমাদের যে কপার লস, ওই কপার লসটাকে আমরা বলবো হচ্ছে ফুল লোড কপার লস। অর্থাৎ ফুল লোড কপার লসটা তো আমরা জানি কি, যে ট্রান্সফরমারের যে রেটিং, আমি যদি ওই রেটিং অনুযায়ী বা ওই পরিমাণ লোড ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কানেকশন দিই, তাহলে ওইটাকে বলা হয় ফুল লোড অবস্থা, এবং ওই অবস্থা যে কপার লস, ওকে বলা হয় ফুল লোড কপার লস। এর জন্য আমরা লিখেছি যে কোর লস ইকুয়াল টু ফুল লোড কপার লস, যে মোট লস ডিভাইডেড টু, যেহেতু সর্বোচ্চ ইফিসিয়েন্সি, এই ক্ষেত্রে কি হবে, আমাদের মোট লসটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো আমরা এই কাজটুকু করলাম যে কোর লস এবং ফুল লোড কপার লসটা জানার জন্য, কারণ আমাদের দক্ষতা বের করতে গেলে অবশ্যই কি লাগবে, কোর লসের মান জানা লাগবে, একইভাবে আমাদের কপার লসের মানও জানা লাগবে। আচ্ছা, তো এবার বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা কোর লস এবং কপার লস বের করলাম, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু সারা দিনের দক্ষতা বের করতে হবে, অর্থাৎ 24 ঘন্টা। শুধুমাত্র কোর লস জানলে হবে না, আমাদের টোটাল 24 ঘন্টার কোর লস এবং টোটাল 24 ঘন্টার কি জানা লাগবে, কপার লসের মানটা জানা লাগবে। তো এখন বিষয় হচ্ছে, আমরা জানি যে কোর লস কিন্তু পরিবর্তনশীল না, অর্থাৎ লোড পরিবর্তন হলেও কিন্তু কোর লসের কোনো পরিবর্তন হয় না। সবসময় কোর লস কি থাকে, একটা স্থির মানে থাকে, সবসময় কোর লসের মান কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এই জন্য 24 ঘন্টার কোর লস আমি খুব সহজেই লিখতে পারলাম যে 24 ঘন্টা যদি মানে কোনো পরিবর্তন নেই, তাহলে 24-এর সাথে আমি যে কোর লস ওর মানটা গুণ করলে যে মানটা পাবো সেটা হলো সারাদিনের কোর লস। এবং যেহেতু এখানে এই আমি সারাদিন 24 ঘন্টা, এখানে এর একক কি আওয়ার, এই জন্য আমাদের এখানে কি হলো কিলোওয়াট আওয়ার, এটা আমরা জানি এনার্জির একক। তাহলে আমরা সারাদিনের কোর লস কীভাবে ব্যয় করলাম, আমরা কোর লসের সাথে সারাদিন, অর্থাৎ সারাদিনের যে আমাদের সময়টা, এই সময়টা গুণ করে দিলাম, এবং আমি একটা কি পেলাম, একটা সারাদিনের কোর লস, মানে সারাদিনে আমাদের এত কিলোওয়াট আওয়ার কি হবে, কোর লস ওই ট্রান্সফরমারে হবে সংগঠিত। আচ্ছা, কিন্তু কপার লস বের করার সময় একটু সমস্যা, সেটা হচ্ছে কি, আমাদের লোড কিন্তু বিভিন্ন সময় অন্তর অন্তর পরিবর্তিত হচ্ছে। এখন লোড যে পরিবর্তিত হলে আমাদের কপার লসের মান কিন্তু সবসময় এক হবে না, অর্থাৎ আমি এই ফুল লোড কপার লসের সাথে আমি সরাসরি 24 গুণ দিয়ে আমি কিন্তু সারাদিনের কপার লস বের করতে পারবো না, কারণ আমাদের বিভিন্ন সময় সময় আমাদের লোডের মান কি হচ্ছে, আমাদের লোডের মান হচ্ছে পরিবর্তিত। এই পরিবর্তন হলে আমাদের কপার লসের মানও কিন্তু পরিবর্তন হবে। তো আমি যদি এইভাবে 24 দিয়ে কপার লসের মান সারাদিনটা বের করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল কিন্তু ক্যালকুলেশন হবে না, আমাদের ক্যালকুলেশন কিন্তু কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে, বা আমরা অ্যাকচুয়াল ইফিসিয়েন্সি কিন্তু বের করতে পারবো না। এই জন্য আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আউটপুটের জন্য বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোডের জন্য আমরা আলাদা আলাদাভাবে কী বের করব, আমরা কপার লস বের করে নেব। তো সেটা কীভাবে, সে আগেরই ফর্মুলা, সেটা হচ্ছে যে লোড কেভিএ ডিভাইডেড রেটেড কেভিএ স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। আমরা কিন্তু আগেই ফুল লোড কপার লসের মানটা এখান থেকে বের করে নিয়েছি। তো আমি এখানে আমরা 1 নাম্বার জন্য কীভাবে বের করব, আমরা এখানে একটু ব্রডলি করার, তোমাদের বোঝার সুবিধার জন্য একটু মানে ব্রডলি করেছি, তোমরা একটু সুন্দরভাবে দেখো। তো এখানে বিষয় হচ্ছে 2.5 কিলোওয়াট, কিন্তু আমরা ফর্মুলা কি জানি, লোড কেভিএ ডিভাইডেড রেটেড কেভিএ এর স্কোয়ার। আমরা কিলোওয়াটের ফর্মুলা জানি না, আমরা কি জানি, কেভিএর ফর্মুলা জানি। এই জন্য আমি কি লিখেছি, এত কিলোওয়াট লোড বা এত কেভিএ, এই যে এখানে তো পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এখানে কিলোওয়াট দেওয়া আছে। আমরা জানি পি ইকুয়াল টু এস কস থেটা, তাহলে এখানে এস ইকুয়াল টু কী হবে, পি ডিভাইডেড কস থেটা। অর্থাৎ আমরা যদি পাওয়ার অ্যাক্টিভ পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি, আমরা কিন্তু তার সমতুল্য কি পেয়ে যাই, অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ারটা পেয়ে যাই। এজন্য আমি এই কিলোওয়াটকে এর পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে কি লিখেছি, কেভিএ লিখেছি। এত কেভিএ লোডের কপার লস, ফর্মুলা কি, এই যে লোড কেভিএ ডিভাইডেড রেটেড কেভিএ স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। তাহলে এইটা হচ্ছে এত লোডের জন্য কপার লস, কিন্তু এই লোডটা কিন্তু 10 ঘন্টা পরিচালিত হচ্ছে। এই জন্য 10 ঘন্টার মোট কপার লস বের করার জন্য আমি এর সাথে কি করলাম, 10 গুণ করলাম, তার মানে এটা হচ্ছে 10 ঘন্টার পুরো সম্পূর্ণ কপার লস। তারপরে এই 10 গুণ করার পরে আমি 10 ঘন্টার মোট কপার লসটা পেয়ে গেলাম। আর এখানে কিন্তু এইটাই হচ্ছে আমাদের রেটিং বা রেটেড কেভিএ। তাহলে এইটুকু আমি যে বের করলাম সেটা হচ্ছে প্রথম অংশের জন্য, অর্থাৎ এত কিলোওয়াট লোড যদি আমি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কানেক্টেড করি বা কানেকশন দিই, তাহলে আমাদের কি পরিমাণ কপার লস হবে সেটা বের করে নিলাম।
এবার আসি পরবর্তীটার জন্য। এবার আমরা একটু শর্ট করে নিয়েছি, সেটা হচ্ছে কি যে 10 কিলোওয়াট লোড এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এত ঘন্টায়। তাহলে যদি এখানেও কিলোওয়াট রয়েছে তাহলে আমাদের একে কেভিএতে কনভার্ট করতে হবে। কেভিএতে কনভার্ট করার নিয়ম কি, যে কিলোওয়াটকে এর পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। এই যে আগে যেমন করছিলাম কিলোওয়াটকে কেভিএ দ্বারা ভাগ করছিলাম, তো একইভাবে যেহেতু আমাদের এখানে 10 কিলোওয়াট লোড, এই যে 10কে তার কি পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে কেভিএতে কনভার্ট করে আমরা এটাকে লোড কেভিএতে কনভার্ট করেছি। লোড কেভিএ ডিভাইডেড রেটেড কেভিএ, রেটেড কেভিএর মান কত 15 এর স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস, যা আমরা এখানে বের করেছি। এটা হচ্ছে আমাদের ওই লোডের জন্য কপার লস, এবং ওই লোডটা যেহেতু 8 ঘন্টা পরিচালিত হচ্ছে এই জন্য আমি এখানে 8টা গুণ করে ওই সম্পূর্ণ সময়ের ওই লোডের জন্য কপার লসটা বের করে নিলাম। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার কন্ডিশনের জন্য। এবার গ নাম্বারে কি বলেছে, 18 কিলোওয়াট লোড এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টা পরিচালিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তো কিলোওয়াট রয়েছে, এই ক্ষেত্রে আমরা কেভিএ দিয়ে এই পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে আমরা লোডের কেভিএটা বের করে নিয়েছি। এই যে 18 ডিভাইডেড 0.9, তাহলে লোড কেভিএ হয়ে গেল লোড কেভিএ ডিভাইডেড এই যে রেটেড কেভিএ এর স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। আর যেহেতু এই লোডটা 6 ঘন্টা পরিচালিত হচ্ছে, 6 দিয়ে গুণ করে ওই সময়ের মোট কপার লসটা আমরা কি করেছি বের করে নিয়ে ওই লোডের জন্য ওই সময়ের মোট কপার লস বের করেছি। তাহলে এখন যদি আমি 24 ঘন্টার কপার লস বের করতে যাই তাহলে এই তিনটাই বিষয়টা আমার কি করতে হবে, যোগ করতে হবে। এই যে এটা হলো 10 ঘন্টার কপার লস, এটা হচ্ছে 8 ঘন্টার কপার লস, আর এটা হচ্ছে 6 ঘন্টার কপার লস। তাহলে টোটাল 24 ঘন্টা, সবগুলো গুণ করে আমি টোটাল 24 ঘন্টার কি পেয়েছি, টোটাল 24 ঘন্টার কপার লসটা আমরা এখান থেকে পেয়েছি। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে কিন্তু মোট 24 ঘন্টার কপার লসের মানটা বের করে ফেললাম। তাহলে আমরা এখন 24 ঘন্টার কোর লসের মানও জানি এই যে, এবং 24 ঘন্টার কপার লসের মানও জানি। এবার আসি 24 ঘন্টার আউটপুট। এখন 24 ঘন্টায় যেহেতু আমাদের এই লোডগুলো কানেক্টেড আছে এবং প্রত্যেকটা কত ঘন্টা করে সংযুক্ত আছে তাও দেওয়া আছে, তাহলে লোডের সাথে যদি আমি ওই টোটাল সময়টা গুণ করি তাহলে ওই সময়ের টোটাল কতটুকু বা কত কিলোওয়াট আওয়ার আমাদের আউটপুট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা কি বের করতে পারবো। এই জন্য আমরা লিখেছি 24 ঘন্টার আউটপুট। কিভাবে, 2.5 কিলোওয়াট লোড আমাদের কত ঘন্টা চলছে, 10 ঘন্টা চলছে। এই জন্য 2.5 সাথে 10 গুণ করে আমি 10 ঘন্টার মোট আউটপুটটা বের করলাম। তারপরে 10 কিলোওয়াট লোড আমাদের 8 ঘন্টা চলছে, এই জন্য 10-এর সাথে 8 গুণ করে আমি 8 ঘন্টা টোটাল আউটপুটটা বের করলাম। এবং যেহেতু আমাদের আউটপুট কি, আউটপুট হচ্ছে যে কী পরিমাণ লোডে আমরা পাওয়ার সরবরাহ করছি, এটা কিন্তু আমাদের ট্রান্সফরমারের আউটপুট। এবং 18 কিলোওয়াট লোড আমাদের 6 ঘন্টা কানেক্টেড আছে, এজন্য 18-র সাথে 6 গুণ করে আমি 6 ঘন্টার মোট আউটপুটটা বের করলাম। এখন যখন আমি 24 ঘন্টারটা একসাথে করব তাহলে এই তিনটা অংশকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে আমি পুরো 24 ঘন্টার আউটপুটটা আমি এই যে পেয়ে গেলাম। এখন আউটপুটের সাথে যদি আমি এই 24 ঘন্টার লসগুলো যোগ করে দিই তাহলে কিন্তু আমি 24 ঘন্টার ইনপুটও পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখেছি 24 ঘন্টার ইনপুট ইকুয়াল টু 24 ঘন্টার আউটপুট প্লাস 24 ঘন্টার মোট লস। তাহলে 24 ঘন্টার আউটপুট আমরা এখান থেকে পেয়েছি, আর 24 ঘন্টার মোট লসের মধ্যে আছে 24 ঘন্টার কোর লস, এই যে কোর লসটা আমরা এখান থেকে বের করেছি, এবং 24 ঘন্টার কপার লস যা আমরা এখান থেকে বের করছি। বের করার পরে সবগুলো যোগ করে আমি 24 ঘন্টার ইনপুট পেলাম, এবং দক্ষতা ইকুয়াল টু কী হবে, 24 ঘন্টার আউটপুট ডিভাইডেড 24 ঘন্টার ইনপুট। তাহলে 24 ঘন্টার ইনপুট আমাদের এইটা, আর 24 ঘন্টার আউটপুট হচ্ছে আমাদের 24 ঘন্টার আউটপুট আমাদের এইটা, আর ইনপুট এইটা ডিভাইডেড করে আমরা এখান থেকে আমি সারাদিনের দক্ষতাটা বের করেছি। এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় এসে থাকে, তো খুবই সুন্দরভাবে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ।